কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। আমরা সকলে মিছে মায়ায় বদ্ধ হয়ে আছি। তাই মহাপ্রভু কি করেছেন আমাদের জন্য জানেন? বলছে, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগে। যে হে জীবগণ, আমি বৈকুণ্ঠ গোলক থেকে তোমাদের জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। সে কি ওষুধ? সে ওষুধ হচ্ছে হরি নাম, মেডিসিন। হরি নাম আর হরি কথা ভগবান নিয়ে এসেছেন আমাদের জন্য, যাতে আমরা এই মায়ারূপী রোগকে বিনাশ করতে পারি। আর এই জন্যই আমাদের রোজ ভগবানের কথা শ্রবণ করা, রোজ ভগবানের নাম জপ করা, ভগবানের সেবা করা, এই জন্য যাতে আমরা মায়া থেকে উত্তীর্ণ হতে পারি। হ্যাঁ, তাই ভগবদ গীতায় ভগবান বলছে, অর্জুন, এই মায়া খুব শক্তিশালী। আমাদের জীবনে যত রকম প্রবলেম মায়া থেকে, এই মায়াকে কেউ অতিক্রম করতে পারে না। কে অতিক্রম করতে পারে? দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার এই মায়া দূরত্বয়া। কিন্তু মাম এব যে প্রপদ্যন্তে, আমাতে যে শরণ গ্রহণ করবে। ভগবানকে শরণ গ্রহণ করা মানে কি? ভগবানের কথা শুনছেন, এটাই ভগবানের শরণ গ্রহণ করা। ভগবানের নাম গ্রহণ করছেন, নাম নিচ্ছেন, এটা ভগবানের শরণ গ্রহণ করা। ভগবানকে ভোগ অর্পণ করছেন, এটা ভগবানের শরণ গ্রহণ করা। তাই যে আমার শরণ নেবে তার কি হবে? সে মায়া থেকে উত্তীর্ণ হতে পারবে। আমার কথা সকলে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কোনো রকম অসুবিধা হচ্ছে? সাউন্ড আসতে বা কিছু এরকম হচ্ছে না তো? না প্রভু, ভালোভাবে শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। তাই ভগবান বলছেন, মায়াকে পার করতে হলে আমাদের ভগবানের শরণ নিতে হবে। তাই ভগবানের শরণ নেওয়ার জন্য যখন ভগবান কৃষ্ণ আর উদ্ধব যখন ভগবান চলে যাবেন, তো ভগবানের সামনে, ভগবান উদ্ধবের সামনে যেভাবে বরফ গলে জল হয়ে যায়, ভগবান গলে ভাগবতের মধ্যে মিশে গেলেন। উদ্ধবের সামনে দেখতে দেখতে বলছি, উদ্ধব, আমি ভাগবতম রেখে যাচ্ছি এই জগতে। বলছে, প্রভু আপনি চলে যাচ্ছেন, এই জগতের কি হবে? তো উদ্ধবের সামনে যেভাবে আইসক্রিম গলে জল হয়ে যায়, জলের সঙ্গে মিশে যায়, ঠিক ভাগবতমের মধ্যে ভগবান প্রবেশ করলেন। বোঝা গেল? তাহলে ভাগবতম চৈতন্য চরিতামৃত বলছে স্বয়ং রাধা কৃষ্ণ আর ভাগবতমের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই এই শ্রীমদ্ ভাগবতমকে আমাদের অত্যন্ত গাম্ভীর্য সহকারে শ্রবণ করা উচিত। চৈতন্য মহাপ্রভু রোজ যেতেন কার কাছে? গদাধর পণ্ডিতের কাছে কথা শোনার জন্য। স্বয়ং ভগবান যিনি কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, স্বয়ং ভগবান, তিনি কথা শুনতে যেতেন কার কাছে? রাধারানীর অবতার গদাধর, তার কাছে কথা শুনতে যেতেন। কোন কথা শুনতেন? বলছে, গদাধর, তুমি আমাকে প্রহ্লাদ মহারাজের কথা শোনাও। প্রহ্লাদ মহারাজের। গদাধর, আজকে তুমি আমার ধ্রুবের কথা শোনাও। গদাধর পণ্ডিত বলতেন, কি শুনবে? তো বলতো, আমাকে আজকে প্রহ্লাদের কথা, কাল ধ্রুবের কথা। এইভাবে রোজ শুনতেন। হাজারো বার মহাপ্রভু শুনেছেন এই কথাগুলিকে, ধ্রুবের কথা, প্রহ্লাদের কথা। হ্যাঁ, আমরা প্রহ্লাদ মহারাজের কথা শুনে কি লাভ পাবো? প্রভু এতবার তো প্রহ্লাদের কথা শুনলাম, কি লাভ প্রহ্লাদের কথা শুনে?
প্রহ্লাদের কথা শুনতে শুনতে আমাদের মধ্যে প্রহ্লাদের মতো ভাব আসবে। প্রহ্লাদ মহারাজের জীবনে কত বিপত্তি এসেছিলেন বলুন তো, কত কষ্ট এসছে জীবনে। প্রহ্লাদ মহারাজের জীবনে অনেক কষ্ট এসছে, একটার পর একটা কষ্ট। প্রহ্লাদ মহারাজ ধৈর্য ধরেছিলেন, ধৈর্যের প্রতীক প্রহ্লাদ মহারাজ। একটার পর একটা তার পিতা তাকে কষ্ট দিয়েছে, একটার পর একটা পাহাড়ের থেকে ফেলে দেওয়া সহ্য করে নিয়েছে, সাপের মধ্যে ফেলে দেওয়া, সাপের কারখানা ফ্যাক্টরি, সেখানে সাপের মধ্যে ফেলে দিয়েছে, প্রহ্লাদ মহারাজ সহ্য করে নিয়েছে, প্রতিবাদ করেনি, বলেনি ভগবান মেরে দাও আমার পিতাকে, একবারও মুখ দিয়ে বলেনি আমার অসুরকে মেরে দাও, বলেনি। প্রহ্লাদ মহারাজের যে টিচার ছিল ষণ্ড অমক, প্রহ্লাদ মহারাজকে মারার জন্য কৃত্যা মানে অসুর প্রকট করেছিলেন। তো সেই অসুর ভগবানের বিষ্ণু চক্রে এসে মেরে দিয়েছে। তো প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে বলছে, হে ভগবান, আমার এই টিচার, আমার এই গুরু, এনার কোনো দোষ নেই, ইনি তো আমার বাবার হুকুমকারী দাস, এনাকে মেরো না, এনাকে কষ্ট দিও না। প্রহ্লাদ মহারাজ তার টিচারের জন্য ক্ষমা প্রার্থী, ক্ষমা চাচ্ছেন ভগবানের কাছে, কষ্ট দিও না। আমরা দেখতে পাই প্রহ্লাদকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে সব রকমভাবে। তো আমরা এখান থেকে কী শিক্ষা পেতে পারি? যে ধৈর্যের প্রতি কৃষ্ণ ভক্তি করতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে। শুধু কৃষ্ণ ভক্তি না, ভালো সংসারী হতে হলেও আপনাকে ধৈর্য রাখতে হবে, সেখানেও কম বিপদ নেই। আপনি ভালো চাকরি করবেন, চাকরির জায়গায়, হ্যাঁ, জীবনের শেষ দিন মতো চাকরি করতে হলে সেখানেও আপনাকে টিকে থাকতে হলে আপনার ধৈর্যের সঙ্গে সেই কাজটা করে যেতে হবে। অনেকে নানা রকমের টর্চার করবে, বিভিন্ন রকমের প্রবলেম ফেসে আপনার মধ্যে ফেলে দেবে। তা আমরা আমাদের জীবনের কর্মজীবন হোক, সাংসারিক জীবন হোক, ভক্তি জীবন হোক, যে কোনো জায়গায় যদি সহ্য ক্ষমতা না থাকে তা আমরা সেই জায়গায় সফলতা লাভ করতে পারব না। আমাদের ইসকনে একটা প্রবাদ বাক্য আছে, যে সয় সে রয় আর সব ভাগে, যে সয় সেই রয়, অর্থাৎ যে সইবে সে রইবে। তা আমরা প্রহ্লাদ মহারাজের জীবন থেকে শিখি যে প্রহ্লাদ মহারাজ খুব ধৈর্যশীল ছিলেন, তাই ভগবান তাকে দর্শন দিয়েছেন। এত ধৈর্যের পরেও সে ধৈর্যহারা হয়নি, ধৈর্য ছাড়েনি। ধ্রুব মহারাজের জীবন থেকে আমরা কি শিখতে পারি? মহাপ্রভু ধ্রুব মহারাজের কথা শুনতেন, কি শিখতে পারি? ধ্রুব মহারাজ, ভগবান মা কোথায় পাওয়া যাবে? 5 বছরের বাচ্চা আমরা একা একা বাথরুমে ছাড়ি না, বাথরুম দরজাটা খুলে রাখো। মা পর্যন্ত বাথরুমের মধ্যে ঢুকে যায় বাচ্চাকে বাথরুম করানোর জন্য, হ্যাঁ, আর সেই বাচ্চাকে ছেড়ে দিয়েছে ধ্রুবের মা, যাও ভগবান বনে থাকে। আর ধ্রুব চলে গেছে বনে, একাগ্রতার সঙ্গে ভগবানকে ভজন করেছে। জেদ ছিল ধ্রুব মহারাজের মধ্যে, দৃঢ়তার প্রতীক ধ্রুব মহারাজ, যে ভগবানকে লাভ করবই করব। আগের দিন আমাদের মহারাজ বলছিলেন এই কথা, যে ধ্রুব মহারাজ 3 দিনে একবার খেতেন, 3 দিনে একবার কদবেল খেতেন, কদবেল, কপিত্ত কদবেল। আর আমরা একদিনে 3 বার খাই। আমরা একদিনে 3 বার খাই, আর ধ্রুব মহারাজের গুরুদেব ধ্রুবকে বলেছেন, ধ্রুব 3 দিনে একবার খাবে। 1 মাস ভজন করার পরে বলছে, তুমি 6 দিনে একবার খাবে। কি খাবো? পাতা, শুকনো ঘাস, 6 দিনে একবার। তারপর কি খাবে? 9 দিনে একবার। কি? জল 1 গ্লাস। তারপরে কিছুদিন ভজন করার পরে
কি বলছে? নিঃশ্বাস খাবে, নিঃশ্বাস, শ্বাস, শ্বাস নিয়ে আবার 15 দিন শ্বাস নেবে না, এই একবার শ্বাস। তাহলে বুঝতে পারছেন 6 মাসে ভগবানকে পেয়েছেন। আর মহাপ্রভু এই কথাগুলি শুনতেন যে কতটা দৃঢ়তা ধৈর্যের ধ্রুব মহারাজের, কতটা দৃঢ়তা, জেদ নিয়ে নিয়েছে। ভগবদ গীতায় ভগবান বলছে সততম কীর্তয়ন্ত, সতত কীর্তন করো এই নামের মালা ধরে, সতত কীর্তয়ন্ত মাম, আমার কীর্তন করো, কৃষ্ণ কীর্তন করো, যতন্তস্য, যত্ন সহকারে, দৃঢ়ব্রতা, যেভাবে ধ্রুব মহারাজ ব্রত নিয়ে নিয়েছে, দৃঢ়তা নিয়ে নিয়েছে, দৃঢ়তার সহিত, দৃঢ়ব্রতা, দৃঢ়ব্রতের সহিত ভগবানের নাম জপ করতে হয়। তাই আমরা প্রহ্লাদ থেকে, ধ্রুব থেকে শুধু এমন না গল্প শুনে রাখলাম, জানি ধ্রুবের কথা জানি তো, প্রহ্লাদের কথা জানি তো। মহাপ্রভু কি বলছে? এই শ্লোকগুলি আচরণ করো, এই শ্লোকগুলো জেনে আচরণ করো, ভক্তি করো, নিজের জীবনে প্রয়োগ করো। তাই আমাদের এই শ্লোক, এই কথাগুলিকে আমাদের আচরণ করতে হবে, যে আমিও দৃঢ়তা নিয়ে নেব, যে 16 মালা জপ তো ছাড়বই না, 4টে নিয়ম পালন করব। আবার কি দৃঢ়তা নেব? আমি প্রসাদ পাবো, দৃঢ়তা নেব। ধ্রুবের থেকে আমাদের শিখতে হবে, আর প্রহ্লাদ মহারাজের থেকে শিখবো, যত কষ্টই আসুক মুখ বুজে সহ্য করব, আর ভগবানকে ডেকে যাব। সমস্ত কর্মের ফল মনে করব। প্রহ্লাদ মহারাজ বলবে যে আমার মন্দ কর্মের ফল, আমার পাপ কর্মের ফল, তাই তো আমি পাপীর মধ্যে এসেছি, এই পাপী সংসারে এসেছি, এই অসুরদের মধ্যে এসেছি, এই আমার কর্মের ফল, প্রহ্লাদ মহারাজ বলছেন। তাই আমাদের সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে দৃঢ়তার সহিত ভগবানের যে ভজন করবে, সেই ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে। আজ আমরা সেই প্রহ্লাদ মহারাজের কথা শ্রবণ করছি। আমরা ইতিমধ্যে শ্রবণ করেছি প্রহ্লাদ মহারাজ বলছেন, যারা নতুন আছেন আমি একটু রিপিট করছি আবার। প্রহ্লাদ মহারাজের পিতা মারা গেছেন, হিরণ্যকশিপু মহারাজ। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের সেই পিতা নাড়ি ভুড়ি ছিঁড়ে গলার মধ্যে পড়ে নিয়েছেন, সারা গায়ে রক্ত রক্ত, সমস্ত সিংহের যে কেশরে রক্ত ভরে আছে, আর অত্যন্ত হুঙ্কার দিচ্ছে। আর তার হুঙ্কারে যত ছোটোখাটো ওষুধ সব ভয় পালিয়ে গেছে, সবাইকে মেরে দিয়েছে, আছাড় মেরে মেরে মারছে, কারোর ঠ্যাং ধরে তুলে ফেলে দিচ্ছে, কারোর আছাড় মারছে নৃসিংহদেব। এরকম প্রচণ্ড পরিমাণে ক্রোধান্বিত অবস্থায়, শান্ত হচ্ছে না। তা কেউ যখন শান্ত করতে পারছে না প্রহ্লাদ মহারাজকে, ব্রহ্মাজি বলছেন, প্রহ্লাদ তুমি যাও, ভগবানকে শান্ত করো। তো ভগবানকে শান্ত করতে করতে বলতে বলতে বলছে, প্রভু আমি তোমার এই রূপকে ভয় পাই না, তোমার এই দাঁতগুলোকে ভয় পাই না, আমি এই হিংস্র হিংস্র দাঁতগুলোকেও ভয় পাই না। প্রহ্লাদ দেখি বলছে, তোমার এই এত বড় মুখকে দেখেও ভয় পাই না আমি, তোমার এই বড় বড় জিহ্বা, তোমার যে জিহ্বা লাল লাল এত হিংস্র, হ্যাঁ তোমার চোখ, তোমার কান দেখে আমি ভয় পাই না। তোমাকে দেখে সমস্ত দিগ্গজরা পালায়ন করছে, যে আমি তোমার থেকে বিন্দুমাত্র ভয় নই। ভগবানের ভক্তরা কখনো ভগবানকে দেখে ভীত হয় না। কৃষ্ণ ভক্তরা কখনো মৃত্যুকে ভয় পায় না, কোনো কিছুকে ভয় পায় না, কারণ কৃষ্ণ ভক্তরা জানে যে মৃত্যুটা কি? মৃত্যু হচ্ছে আমার জন্য এক্সাম, পরীক্ষা। 365 দিন পড়াশোনা করি, 3 ঘন্টা পরীক্ষা দিই। পরীক্ষার জন্য কেউ ভয় পায় না কেউ? পরীক্ষাটা কবে হবে? নতুন ক্লাসে যাব, আবার ফার্স্ট মাধ্যমিক পাস করে 11-এ যাব, এইচএস পাস করে কলেজে যাব, কবে পরীক্ষা আসবে, কবে পরীক্ষা দেবো। যে ভালো সে কখনো ভয় পায় না পরীক্ষার জন্য। তো কৃষ্ণ ভক্তরা মৃত্যুকে ভয় পায় না, তারা মৃত্যুকে বরণ করে নেয়। কিন্তু ভয় পায় কি? যারা কৃষ্ণ ভক্ত নয়, যারা ভগবানের ভক্ত নয়, তারা এই মৃত্যুকে ভয় পায়। প্রহ্লাদ মহারাজ বলছে আমি ভয় পাই না। সিংহের বাচ্চা কখনো সিংহকে ভয় পায় না। তো বলছে
তুমি আমাকে ভয় পাও না? প্রহ্লাদ বলছে, প্রভু তোমাকে ভয় পাই না আমি, কিন্তু একটা জিনিসকে ভয় পাই। তো আসুন জেনে নিই